শোনে সব জিনিস যে দিন আনে দিন খায় তার একটা লজ্জা অবশ্যই আছে। হয়তো কেউ এমন এমন লোক আছে ভালো আছে যাতে যাইবে লজ্জা তার হচ্ছে সংসারটা চলাটা তো ব্যাপার না, কিন্তু আমি তো মনে করেন একটু বয়স্ক হয়ে গেছে। তারপর আমি জীবনে যখন আমার ইং বয়স ছিল তখন আমি রাজমিস্ত্রি কাম করছি। রাজমিস্ত্রি কাম করে আমার 2-3বার অপারেশন হয়েছে। তারপর আমার মেডিকেল নিয়ে গেছে। তারপর আমার ছেলে কিছু বন্ধু বান্ধব আছে, আমার ভাই বেড়াদার আছে, তারা আমাকে হেল্প করছে। তো দেখা গেছে আসরের সময় আমরা নামি হয়তো 9টা-10টা বাজে, তাই চা কোনোদিন বিক্রি পুরোটা হয়, কোনোদিন হয়ও না। যেটা থাকে ওটা আমরা ফেলে দিই। আল্লাহ মাল 2টা ছেলে, বড় ছেলেরা জব করে হ্যামকো ব্যাটারিতে, বয়স কত সাইডে মানে কাছাকাছি গেছে মনে হয়। তো কষ্ট তো অবশ্যই হয়, হ্যাঁ ছেলেরা করে, কিন্তু ওরা যে বেতন পায়। তারপর বড় ছেলের তো বিবাহ করছে, প্রায় 5-6 মাসের মধ্যে পড়ছে। তার ছেলে যে বেতন পায় এটা ঘর ভাড়া দিয়ে বাবা মা নিয়ে চলতে একটু কষ্ট হয়। দেশের বাড়ি বরিশালে। আমি ঢাকা আইছি অনেক বছর হয়েছে। হ্যাঁ, যাতে কোনো হৃদয় ব্যক্তি বা কোনো যাতে আমার প্রতি কোনো একটা মাসি ব্যক্তি যাতে আমার কোনো একটা হেল্প করে দেয় বা এখানে আমার বসাইয়া দেয়, যাতে এরকম হৃদয় ব্যক্তি অনেকেই যদি দেয় তাহলে আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি অবশ্যই এখানে আমি বসার চেষ্টা করতাম। বাধা বলতে বলে না, তবে এই জিনিসটা আসলে আমি ঘরে বসে থাকবো। আমার আবার ডায়াবেটিস ছিল। ডাক্তারে আমার বলছে, আমার ছেলের সাথে আমার সাথে বলে না, ওনারা বলছে কাগজে লেখা আছে যে ওনাকে যদি ঘরে রাখেন, ওনার যে শরীরে যে ব্যাপারটা আছে যদি উনি ঘরে থাকে তা বিভিন্ন টেনশন করলে হয়তো উনি ওর অন্য ধারায় চলে যেতে পারেন রোগটা। তো অন্য ডাক্তারে বলছে যে ওনাকে কিছু হালকা কিছু দিয়ে ওনারা মানুষের ভিতরে দিলে হয়তো লোকজনের ভিতরে থাকবে, ওনার মনটা ভালো থাকবে এবং চিন্তিত দূর থাকবে, তাহলে উনি ভালো থাকবে। না যাতে আমাকে একটু যাতে এরকম হেল্প করে বা একদম বসাইয়ে দেয়, যাতে আমি করতাম। দেশের মানুষের কথা বলা থাকলো, মনে করেন শোনে সব জিনিস যে দিন আনে দিন খায় তার একটা লজ্জা অবশ্যই আছে। হয়তো কেউ এমন এমন লোক আছে ভালো যাতে যাইবে লজ্জা লাগে।